এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। তোমাদেরকে আমার আরও একটা মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা শুরু করলাম মা দিয়ে। মা, হ্যাঁ, আমাদের সবার মা। সে হচ্ছে আমাদের মা কালী। তো তার মন্দিরে আজকে যাচ্ছিলাম পুজো দিতে। দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম এবং চলে এসেছিলাম। অনেকটাই সকালে এসেছিলাম, বেশ ঠান্ডা ছিল। আর আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। মন্দিরে যেতে হবে এবং মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। পুজো তো আমরা দিয়ে নিয়েছি, তার ভিডিও কিছু করা হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। তো পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে পাশের আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে একটা রেল লাইন, এবং এই রেল লাইনটা ক্রস করেই কিন্তু আমরা সেই মন্দিরটায় যাব। এই রেল লাইনটার বৈশিষ্ট্য কি জানো? এটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা রেল লাইন, এবং এখান থেকে কিন্তু এখনও ভারত বাংলাদেশের ট্রেন চলাচল করে। আগে যাত্রীবাহী ট্রেন যেত, এখন আই থিঙ্ক যাত্রীবাহী ট্রেনটা যায় না, কিন্তু মালগাড়ি যায়। তো এই লাইনটা দিয়ে আমাদেরকে পার হতে হয়। এটা রেল লাইন এবং রেল ব্রিজ দুটোরই কাজ করে। তো যাই হোক, এই ব্রিজটা দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে ওই পাশের মন্দিরটায় যাচ্ছিলাম। এই মন্দিরে আসলে দুটো মন্দিরে আমরা সবসময় দর্শন করি, আমরা না, সবাই করে। আর দেখো, রেল লাইনের উপরে কত সুন্দর ফুলের দোকান বসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে সব ডালার দোকান বসেছিল, পুজোর ডালা যেগুলো। আর এটা হচ্ছে ওই ওপারের মন্দিরের লাইনটা। এখানেও কিন্তু বেশ মেলা বসে সুন্দর। তো এই যে এবার এখন আমরা যাব রেল লাইনের মাঝখান দিয়ে। এটা যেমন সাইড দিয়ে আমরা আগের বার গিয়েছিলাম, তো এখন কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছি। মাঝখান দিয়েও কিন্তু যাওয়ার রাস্তা আছে। এই মেলাটা কিন্তু বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যেটা তোমাদেরকে পুজোর লাইনটা দেখাই, এই পুজোর লাইনটা কিন্তু প্রচুর বড় ছিল, প্রচুর, অনেকটা পেরিয়ে আসতে হয়েছিল। তো এই পুজোর লাইনটা পুরো মেলার মাঠটা কভার করছিল। মানে মেলার মাঠটা এতটা বড়, সেই মেলার মাঠটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে পুজোর লাইন। যাই হোক, আমরা চলে এসেছিলাম পুজো দেওয়ার পরে আমাদের জুতো কেনার ছিল, তাই চলে এসেছিলাম জুতোর দোকানে। এখানে কিন্তু আসলাম, অনেক ধরনের জুতো দেখলাম এবং জুতো নিয়েও নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।